হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি প্রথমেই সবাইকে জানাই ঈদ মোবারক। আজ আমাদের এখানে ঈদ, মালয়েশিয়ায়, কালকে ইন্ডিয়াতে ঈদ। সো আপনারা সবাই কেমন আছেন? আমি খুবই 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 ভালো আছি। আজকের পরিবেশটা দেখুন কি সুন্দর, ঈদের দিন, মেঘলা, হালকা বাতাস দিচ্ছে। সব কিছু মিলে অনেক শান্ত পরিবেশ মনে হচ্ছে, অনেক শান্ত, খুবই ভালো। ঈদের পোশাক পরে ঈদের নামাজ পড়ার জন্য বার হয়েছি। এই যে আমরা রুমের কিছুটা আগে দাঁড়িয়ে আছি, সামনেই আমাদের রুম। তো আমাদের গাড়ি আসবে, সেই গাড়িতে আমরা বসবো। আমার এক বন্ধু আছে। Assalamualaikum, Eid Mubarak. कैसे guys? Hi, how are you? Okay. All persons Eid Mubarak. দেখেন, আমরা রুমের আগাটে ঘোরাঘুরি করছি। আমার আরও অনেক বন্ধু বান্ধব আছে, যে যার মতো করে কেউ ফটো তুলছে, কেউ ব্লগ বানাচ্ছে, কেউ একে অপরের সঙ্গে গল্প করছে, এইভাবেই টাইম পাস করছে। পরে এসে যাবে আমাদের গাড়ি, সেই গাড়িতে আমরা রওনা দেব নামাজের উদ্দেশ্যে, মসজিদের উদ্দেশ্যে। তো দেখেন কি সুন্দর ওয়েদার, যে কারণেই আমরা বেরিয়ে এসে ফাঁকি দিয়ে ঘোরাঘুরি করছি। যদিও এখন সকাল 8টা বাজে, আমাদের 9টায় নামাজ, সেই জন্য কিছুটা টাইম রয়েছে। এই টাইমটা আমরা আমাদের মতো করে কাজে লাগাচ্ছি, এবং খুবই ভালো লাগছে। আজকের দিনটা তো আলাদা দিন, বুঝতেই পারছেন, ঈদের দিন মানে অনেক হ্যাপি। সবাই সবার সঙ্গে মোলাকাত করব, সবাই সবার সঙ্গে মিলব, এটাই হচ্ছে আজকের দিন। দেখেন কি সুন্দর পরিবেশ। এই পরিবেশটাকে দেখেই, আজকের এই ওয়েদারটাকে দেখেই আমরা বিভিন্ন জনে, সমস্ত বন্ধু বান্ধব মিলে বিভিন্ন রকমভাবে পরিকল্পনা করছি আমরা আজকে কোথায় কোথায় পিকনিকে যাব। তো পিকনিকে তো যেতেই হবে, আজকের এই দিনটা খুবই আনন্দের দিন। সো আজকে তো একটু এনজয় করতেই হবে। তো সেই জন্যই বিভিন্ন রকম ভাবনা চিন্তা চলছে। আর দেখেন, যে যার মতো করে মোবাইল ইউজ করছে, কেউ ব্লগ বানাচ্ছে, কেউ টিভি, কেউ ফটো তুলছে, এইরকম। হাই গাইস, ফাইনালি বসে গেলাম গাড়িতে। আমরা এখন যাচ্ছি মসজিদে নামাজ পড়তে। সব দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ফাইনালি গাইস, আমরা গাড়ি থেকে নেমে গেলাম। গাড়ি থেকে নেমে মসজিদের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তার আগে একটা জিনিস দেখিয়ে দিই আপনাদেরকে। মসজিদের আগেটা দেখেন কি সুন্দর সুন্দর পাহাড়ে ঘেরা, এবং বিভিন্ন রকম ফলের গাছ, লিচু থেকে আম, বিভিন্ন রকম গাছ গাছ আছে এখানে, এর জন্য আরও সুন্দর লাগে। এর মসজিদের আগেটা দেখেন কি সুন্দর ফুলের বাগান, আর ভিতরে বাগান আছে। আমি একটু পরে যখন প্রবেশ করব তখন নিশ্চিতভাবে দেখাবো আপনাদেরকে কত সুন্দর মসজিদটা লাগে। ভিতরে অবশ্যই কারের পার্কিং আছে, সেটাও দেখাবো। এখন এই মসজিদের সামনেটা একটু দেখি, দেখেন মিনার, কত বড় মিনার, এবং মসজিদের ডিজাইনটাও।
গাইস আমরা মসজিদের মধ্যে প্রবেশ করব। সামনেই গেট দেখতে পাচ্ছেন, গেট হয়ে ভিতরে প্রবেশ করব। তার গেটের সামনে দেখেন বাইক স্ট্যান্ড আছে, সমস্ত মুসল্লিরা নিয়ে আসে বাইকে করে আসে এবং বাইক এখানে স্ট্যান্ড করে ভিতরে ঢুকে। সামনেই দেখতে পাচ্ছেন ফুলের গাছ সব টবে করে লাগানো আছে। ক্যামেরা ঘোরালেই দেখতে পাবেন সমস্ত কার পার্কিং করা আছে। কার পার্কিংয়ের মতো একটা ভালো পজিশন এবং প্লেস রয়েছে। সামনে দেখলেন ফুলের গাছ, দেওয়ালে সেটিং করা আছে। এছাড়াও এই মসজিদটা প্রায় 2-3 একর ধরে আছে। মসজিদটা অনেক বড় এবং অনেক ফ্যান্সি সুন্দর। এছাড়াও আরেকটা জিনিস আছে এখানে, যেটা হচ্ছে এখানে ছেলে এবং মেয়ে উভয়ই মসজিদে নামাজ পড়তে আসে, ঈদের নামাজ। তো মেয়েদের জন্য আলাদা ওই সাইডে আর ছেলেদের জন্য এই সাইডে। তো বুঝতেই পারছেন খুবই ভালো দেখতে মসজিদটা, কত সুন্দর ফ্যান্সি দেখতে পাচ্ছেন আপনারা। ভিতরটা আরোই ভালো, এটা যদিও ভিতর নয়, এটা বাহিরের অংশ। আর টাইম বেশি নেই, সবাই খুব দ্রুত আসছে। আমাদের নামাজ হয়ে গেল, সবাইকে জানাই ঈদ মোবারক। গাইস আমরা গাড়িতে বসে গেলাম, রুমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন একটা ব্রিজ ওভার করছি, ব্রিজের ওপারে আমাদের রুমে বন্ধুরা আমরা আসছি এখন রুমে। আমরা একই রকমভাবে 3 বন্ধুই আছি, সেই একই গাড়ে। আমার পাশে দুটো আছে, এরা সব তামিলনাড়ুর। তার মধ্যে 2জনই খুব ভালো বন্ধু। হাই করে দাও, হাই করে দিয়েছে। ওকে বন্ধুরা, আমাদের টাইম হয়ে এসেছে, আমরা রুমে সামনাসামনি চলে এসেছি। এরপর আমরা খানা খেতে যাব। খানা খেয়ে দিয়ে আসে আমরা সব বন্ধুরা মিলে একসাথে ঘুরতে যাব। গাইস আমরা খেতে বসেছি।